হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমরা $10 একটি লাইভ প্রজেক্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ কেওআরকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ 1 এবং $10 কাজ, এবং এখানে ওয়ার্ডার্স 1 দেখতে পাচ্ছেন। সো এই লাইভ প্রজেক্টটি কীভাবে পেলাম এবং এখন আপনাদের সাথে রেখেই আপনাদের সামনেই লাইভ প্রজেক্টটি ডেলিভারি দিব। সো এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, A to Z প্রসেস জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমাদের চ্যানেলটি যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমরা কি রিলেটেড কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং কি রিলেটেড কন্টেন্ট আমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি। সো আপনারা A to Z অনলাইন থেকে ইনকামের যে বিষয়গুলো আছে A to Z আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। সো আপনি যদি মনে করেন যে চ্যানেলটি হেল্পফুল হবে আপনার জন্য, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। সো এখানে আমি আমার কেওআরকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ 1 অর্থাৎ একটি ওয়ার্ডার রানিং রয়েছে এবং ওয়ার্ডার্স এখানে 1 দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ওয়ার্ডার্সে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের ওয়ার্ডারের ইন প্রোগ্রেসে চলে আসছি, অর্থাৎ ইন প্রোগ্রেস কমপ্লিটেড। সো এখানে আমরা চলে আসলাম। সো ইন প্রোগ্রেসে দেখতে পাচ্ছেন যে $8 দেখা যাচ্ছে। এখানে টোটাল $10 কাজ, এটা $8 দেখতে পাচ্ছেন। এবং এইখানে এখনও অর্ডারটা জমা দেওয়ার 5 ঘন্টা 24 মিনিট এখনও বাকি আছে। সো আমরা অর্ডারটা ওপেন করি। সো এই অর্ডারটা মূলত আমি কিভাবে পেয়েছি, এই অর্ডারটা মূলত আমি পেয়েছিলাম যে বায়ারদের সাথে সরাসরি কথা না বলে বরং ডিরেক্ট আমাকে হায়ার করছে, দেন তারপরে আমি ওনার থেকে সব কিছু নিয়েছি। অর্থাৎ শুরুতে যে কাজ নেওয়ার আগে যে কথা বলতে হয় সেই কথাটা আমাকে বলতে হয় নাই। সো এইরকম হবে আপনার কখন, আমি প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে এরকম হবে আপনার তখনই যখন কোনো আপনার রিভিউ থাকবে। এখন রিভিউ বলতে কি, আমি যদি আপনাকে বলি যে অ্যাকচুয়ালি রিভিউটা কি। সো আমরা এখানে এসে গেলাম। এখানে এসে যাওয়ার পর প্রোফাইলে আমরা চলে আসব। সো প্রোফাইলে চলে আসার পর আমরা একটু নিচে চলে আসি। সো প্রত্যেকটা গিগসের মধ্যে, যেই গিগসের মধ্যে আপনি কাজ পাবেন এবং কাজের সাথে আপনি বায়ারের ভালো কমেন্টস পাবেন, সেই গিগসের মধ্যে আপনি দেখতে পাবেন। যেমন এইটা আমি ওপেন করি, ওপেন করলেও আমি দেখতে পাবো এই যে এই গিগসটা আমি ওপেন করতেছি। ওকে, সো এই গিগসটা আমি ওপেন করতেছি এবং নিচে আমি এটা নিচের দিকে চলে আসতেছি। ওকে, এইখানে দেখেন যে রিভিউস এবং এখানে পজিটিভ 9 এবং নেগেটিভ 1। এইখানে দেখেন যে বিভিন্ন রিভিউ রয়েছে, এই রিভিউ রয়েছে এবং অন্য কাজের রিভিউ, এই যে বায়ারের রিভিউ, অ্যামেজিং ওয়ার্ক, অ্যামেজিং, থ্যাংক ইউ, ইট ওয়াজ গ্রেট। এখানে আবার অন্যান্য বায়ারদের রিভিউ, প্রচুর রিভিউ রয়েছে। সো এখানে গুড এবং অনেকগুলো রিভিউ রয়েছে। সো এই রিভিউগুলো যদি আপনার থাকে তাহলে আপনি ক্লায়েন্টের থেকে সরাসরি কাজ পাবেন। এই রিভিউগুলো মূলত পূর্বের ক্লায়েন্ট দিয়ে থাকে। সো আপনার সাথে কাজ করার পর আপনি ভালো সার্ভিস দিচ্ছেন কি না, নাকি ভালো সার্ভিস দিচ্ছেন না, সো এই বিষয়গুলো আপনার পূর্বের ক্লায়েন্টরা বিভিন্ন কমেন্টস করে থাকে আপনার বিষয়ে। সো এগুলো দেখেই বায়াররা পরবর্তীতে আপনাকে অন্য কাজে হায়ার করে। সো এগুলো যখন থাকবে, এরকম রিভিউ যখন থাকবে, এই যে এখানে প্রোফাইলে আসার পর নিচে আসলো এই রিভিউগুলো আপনি দেখতে পাবেন। সো এই রিভিউগুলো যখন থাকবে তখন ক্লায়েন্ট আপনাকে অতটা বেশি আপনার সাথে কথা না বলেই ডিরেক্ট আপনাকে হায়ার করে নেয় এবং আপনার সাথে কাজ করে। সো এভাবে যখন রিভিউ থাকবে তখন আপনি এই রিভিউগুলো কাজ পেতে সহায়তা করবে। বাট নতুন অবস্থায় আপনাকে অনেক কথা বলতে হবে, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি শিওর হবে যে আসলে আপনি কাজ পারবেন কি না, আপনাকে দিয়ে কাজ করাবে কি না, সেগুলো শিওর হওয়ার জন্য অনেক কথা বলবে। বাট পুরাতন অবস্থায় এত কথা বলবে। সো এই কাজটি যেহেতু আমি সরাসরি পেয়েছি, সো তার আগের কনভারসেশনগুলো আমি দেখাতে পারছি না, যেহেতু আমি তার আগে কথা বলি নাই। সো আমার ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখাই, কেননা আপনাদের যাতে A to Z বিষয়গুলো যাতে বুঝতে প্রবলেম না হয়। সো সেই কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। সো এই অর্ডারে যেহেতু আমি এই বায়ারের সাথে আগে কথা বলিনি, সেহেতু আগের কথাগুলো আমি দেখাতে পারছি না। সো আমরা অর্ডারের শুরুর দিকে চলে যাই। সো এইখান থেকে আমার কাজ শুরু হয়েছে। এখানে দেখেন যে আমার কাজটা কী ছিল, আই উইল গ্রো ইউর চ্যানেল থ্রো ইউটিউব প্রমোশন অ্যান্ড মার্কেটিং। এবং এখানে দেখুন ওয়ার্ডার একটি নাম্বার রয়েছে এবং এখানে দেখেন যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে আমার ভিউ দেওয়ার কথা 1000 ভিউজ। ওকে, সো আমি 1000 ভিউজ দিব। এটা আমার $10 কাজ এবং 3 দিনের মধ্যে 1000 ভিউ দিব।
সো এই পাশে দেখেন যে ইন প্রোগ্রেস রয়েছে কাজটা এবং $10 কাজ, এবং এখানে আর বাকি আছে 5 ঘন্টা 24 মিনিটের মতো আমার হাতে সময় আছে। এবং বায়ার এখানে দেখেন যে 15 মিনিট আগে অনলাইনে আসছিল এবং এখন অফলাইনে আছে। সো এখানে দেখেন আমাদের 5 ঘন্টা 20 মিনিট আছে এবং এখানে সেকেন্ড কমতেছে, অর্থাৎ টাইম কমতেছে, টাইম রিমাইনিং দিচ্ছে আমাকে। সো এখানে অর্ডার ক্রিয়েট হয়েছে, রিকোয়ারমেন্ট দিছে এবং আমি কাজটা অ্যাকসেপ্ট করছি। এখন কাজটা সাবমিট দিবে এবং কাজটা কমপ্লিট হয়ে যাবে যদি উনি অ্যাকসেপ্ট করে। আর যদি অ্যাকসেপ্ট না করে রিভিউতে পাঠায় তাহলে রিভিউতে থাকবে, আবার পরবর্তীতে অ্যাকসেপ্ট করলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। সো এইখানে দেখেন যে আমার আগস্ট 15, সো অর্ডারটা প্লেসড হয়েছে 15 আগস্ট এবং এখন এইখানে যদি আপনি আমার টাইমটা দেখেন 18 আগস্ট, অর্থাৎ 3 দিনের ব্যবধান, 15 পরে 16, 17, 18, 3 দিনের ব্যবধানে আমি কাজটা এখন ডেলিভারি দিচ্ছি। এখানে ডেলিভারি টাইমও 3 দিন রয়েছে। সো এখানে কথা না বাড়িয়ে এখানে একটু দেখেন যে নিউ অর্ডার ক্রিয়েটেড, 12:57 নিউ অর্ডার ক্রিয়েট হয়েছে, ইউ রিসিভড এ নিউ অর্ডার, অর্থাৎ আপনি একটি নতুন অর্ডার পেয়েছেন। এবং এখানে দেখেন যে আমরা অর্ডার পাওয়ার পর এখানে প্লিজ গিভ মি ইউর ভিডিও লিঙ্ক, যেহেতু ওনার ভিডিও নিয়ে কাজ করতে হবে সেহেতু আমরা ওনার ভিডিও লিঙ্ক নেওয়া লাগবে। সো এইখানে আমরা বললাম যে প্লিজ গিভ মি ইউর ভিডিও লিঙ্ক, আমরা ওনার থেকে ওনার ভিডিও লিঙ্ক চাইলাম। সো এরপরে উনি দেখেন যে আমাদেরকে অর্ডারের রিকোয়ারমেন্ট দিল, অর্থাৎ রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার তার কাজ করার জন্য আপনার কি কি লাগবে সেই বিষয়গুলো সে আপনাকে প্রোভাইড করবে। সো আমার যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো উনি আমাকে প্রোভাইড করলো। সো আমি দেখি যে আসলে উনি আমাকে কী কী দিল বা কোন জিনিসগুলো উনি আমাকে দিল, আদৌ আমার যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো উনি দিল কি না সেই জিনিসটা আমি দেখি। ওকে, সো এখানে দেখেন যে আমি বললাম যে আই উইল নিড বিলো ইনফরমেশন টু প্রমোট ইউর ভিডিও অ্যান্ড চ্যানেল, প্লিজ প্রোভাইড মি ভিডিও লিঙ্ক অর চ্যানেল লিঙ্ক, অর্থাৎ এখানে আমি দুইটা দিয়ে দিলাম, ভিডিও লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক, এই দুইটা লাগবে। নিচের ইনফরমেশনগুলো লাগবে, সেগুলো হচ্ছে ভিডিও লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক। সো আমি যখন এই দুইটা জিনিস রিকোয়ারমেন্টটা রাখলাম, উনি দেখি আমাকে কি দিল এবং দেখেন যে হাই, হেয়ার ইজ দ্য লিঙ্কস, ইফ এভরিথিং ওকে অ্যান্ড আই সি রিয়েল রেজাল্ট, ওকে উইল বাই মোর, হেয়ার ইজ টু ম্যানি স্ক্যামস, ভিডিও লিঙ্ক, উনি একটি ভিডিও লিঙ্ক দিচ্ছে এবং চ্যানেল লিঙ্ক এটা দিল, হোপ ফর বেস্ট রেজাল্ট, বেস্ট রিগার্ডস। ওকে, সো এইখানে উনি কী বললো, এখানে উনি আমাকে বললো যে হিয়ার ইজ দ্য লিঙ্কস, অর্থাৎ এখানে লিঙ্ক দিলাম, যদি সব কিছু ওকে থাকে তাহলে আমি উনি দেখতে চাচ্ছে যে ভালো রেজাল্ট দেখতে চাচ্ছে, এবং উনি যদি ভালো রেজাল্ট পায় এগেন উনি বারে হায়ার করবে সেটাও বললো। অ্যান্ড এখানে আরেকটা জিনিস উনি বললো, হেয়ার ইজ টু ম্যানি স্ক্যামস, উনি বললো যে এখানে বেশিরভাগ স্ক্যামার রয়েছে। স্ক্যামার বলতে যারা কাজ না জেনে কাজ করতে আসে এবং এখানে কাজগুলো নিয়ে তারপর কাজ করতে পারে না, বা ও ভালোভাবে কাজ করে না, বলে যেভাবে না সেভাবে কাজগুলো ডেলিভারি দিয়ে দেয়, কাজ না করেই ডেলিভারি দিয়ে দেয় বললে চলে, বা যেগুলো কাজ করে সেগুলো হয়তো যেমন সাবস্ক্রাইবার দিলে সাবস্ক্রাইবারগুলো হয়তো টিকে না, বা ভিউ দিলে টিকে না, অর্থাৎ ড্রপ হয়ে যায়। সো এইভাবে তারা কাজগুলো করে দেয়, কোনোভাবে করে দেয়। সো এরকম স্ক্যামার রয়েছে, উনি সেটা বললো। সো উনি আমাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন যে উনি আমাদেরকে ভিডিও লিঙ্ক দিল, এই যে ভিডিও লিঙ্ক, এখানে এই ভিডিও লিঙ্কটা দিল, এবং এখানে দেখেন চ্যানেল লিঙ্ক, এই চ্যানেল লিঙ্কটা দিল। সো এই যে চ্যানেল লিঙ্কটা আমি ওপেন করে দেখাই আপনাকে কোন চ্যানেল লিঙ্ক। সো এই চ্যানেল লিঙ্কটা উনি আমাদেরকে দিল, ফরেক্স এক্সপার্ট অ্যাডভার্টাইজার হোল্যান্ড ট্রেডার, এই চ্যানেল লিঙ্কটা আমাদেরকে উনি দিল। সো আমরা এটা কেটে দিচ্ছি এবং এইখানে দেখেন যে উনি আমাদেরকে শেষে একটা বললো, হোপ ফর বেস্ট রেজাল্ট, বেস্ট রিগার্ডস, উনি আমাদেরকে বললো যে উনি আশা করতেছে বেস্ট রেজাল্ট আসবে এবং আমাদেরকে বলল যে ভালো রেজাল্ট আসবে আশা করতেছে। সো এইখানে যাই হোক, এইখানে উনি আমাদের রিকোয়ারমেন্টে ছিল ভিডিও লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক, উনিও আমাদেরকে ভিডিও লিঙ্ক দিল এবং চ্যানেল লিঙ্ক দিল, এবং এ টু জেড উনি আমাকে বললো যে সব কিছু ঠিক আছে কি না, তো সেগুলো বললো। তো আমি এখানে ওনাকে বললাম, উনি যেহেতু আমাকে সরাসরি অর্ডার প্লেস করছে সেহেতু আমার সাথে ওনার সরাসরি কথা হয় নাই, যে কারণে উনি হয়তো অন্য কিছু ভাবতে পারে যে আমি এই $10 কী দিব না দিব সেটা নাও জানতে পারে। সো সেক্ষেত্রে আমি এখানে কি করলাম, আমি ক্লিয়ার হয়ে নিলাম যে আসলে আমি কী কাজ করব না, আমি বলে দিলাম। সো আই উইল গিভ 1000 ভিউজ টু ভিডিও থ্রো প্রমোশন। ওকে, সো আমি বললাম যে ওনাকে যে আমি আপনাকে প্রোভাইড করব বা আমি আপনাকে দিব 1000 ভিউজ, ভিডিওতে 1000 ভিউজ দিব প্রমোশনের মাধ্যমে। সো ওনাকে বললাম যে ঠিক আছে কি না, এবং উনি যেহেতু অনলাইনে ছিল না, সো আমি এইখানে বললাম যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, অর্থাৎ উনি যখন আসবে তখন আমাকে যেন রিপ্লাই দেয়, সেজন্য আমি এটা লিখে দিলাম। সো এখানে উনি আসার পর উনি বললো ওকে
উইল ওয়েট, অর্থাৎ উনি অপেক্ষা করবে। আই হোপ রিয়েল পার্সনস অ্যান্ড আই নট গ্যাট স্ট্রাইক অ্যান্ড ব্যান ইন ইউটিউব, অর্থাৎ উনি চাচ্ছে না যে ইউটিউবে ব্যান হতে বা স্ট্রাইক পেতে উনি চাচ্ছে না। অর্থাৎ স্ট্রাইক এবং ব্যান কি, অর্থাৎ আপনি যদি ইউটিউবের রুলসের বাইরে কাজ করেন অথবা আপনি কমিউনিটি গাইডলাইন না মানেন বা তাদের যে মনিটাইজেশন পলিসি আছে সেগুলো ভায়োলেশন করেন, তাহলে আপনার এখানে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসবে, আপনার চ্যানেলটা ব্যান হতে পারে। সো এই জিনিসগুলো উনি চাচ্ছে না, উনি চাচ্ছে যে রিয়েল ভাবে কাজ করানোর জন্য বা রিয়েল পার্সনকে চাচ্ছে। সো সেটা উনি এখানে বলল। সো আমিও বললাম যে ওকে, থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ড, যেহেতু আমি সঠিকভাবেই কাজ করবো এবং ওনার চ্যানেল আমার কাজের মাধ্যমে অন্তত ওনার চ্যানেলটা ব্যান হবে না বা স্ট্রাইক হবে না, সেহেতু আমি ওনাকে বললাম যে ওকে, থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ড, ওনাকে আমি ধন্যবাদ জানালাম। উনি যেহেতু ওয়ার্ডারটা প্লেস করছে সেহেতু ওনাকে একটা ধন্যবাদ জানালাম। সো এখানে আমি যদি একটু চলে আসি, উনি আবার বললো যে জাস্ট হ্যাভ এ কোয়েশ্চেন, শুধুমাত্র একটি কোয়েশ্চেন আছে। উনি কী কোয়েশ্চেন করতেছে দেখ, হাউ ডিড ইউ ক্যান টেল মি আই উইল গেট এক্স্যাক্টলি 1000 ভিউজ ইফ ইউ ইউজ অ্যাডস, অর্থাৎ আপনি যদি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে কাজ করেন বা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ভিউ আনেন, তাহলে কীভাবে আপনি বুঝতে পারছেন যে 1000 ভিউজ আসবে এক্স্যাক্টলি, সেটা কীভাবে বুঝতে পারছেন? উনি এটা প্রশ্ন বললো। সো তখন আমি বললাম ইয়াস, হ্যাঁ, if the results are completed in the ads campaign, the campaign should be turned off, অর্থাৎ আমি এখানে বললাম যে উনি যেহেতু বলছে যে আপনি 1000 ভিউস আসবে, এটা আপনি কীভাবে বুঝলেন? তো তখন আমি বললাম যে ঠিক আছে, এটা আমি বুঝবো যে এইভাবে, দেন এইভাবে বলতে কি আমি বুঝবো তখনই যখন রেজাল্টটা যখন চলে আসবে, তখন আমি ক্যাম্পেইনটা জাস্ট অফ করে দিব। ওকে, যখন 1000 ভিউজ চলে আসবে জাস্ট ক্যাম্পেইনটা অফ করে দেবো বা অফ করে দেওয়া উচিত তখন। ওকে, যেহেতু অলরেডি রেজাল্ট চলে এসেছে সেহেতু অফ করে দেওয়া উচিত এবং আমি অফ করে দিব সেটা জানালাম। সো এরপরে আমি বললাম হোয়েন উইল ইউর ভিডিও স্ট্রিমিং এন্ড, অর্থাৎ উনি যে আমাদেরকে ভিডিও লিঙ্ক দিল সেই ভিডিওটা স্ট্রিমিং চলতেছে। স্ট্রিমিং বলতে এই ভিডিওটা লাইভ চলতেছিল। সো লাইভটা বলে উনি আমাকে জানালো যে লাইভটা মানে 7 দিনের 24 ঘন্টায় চলবে। সো সেক্ষেত্রে আমাদের প্রবলেম আছে। সো সেক্ষেত্রে আমরা কি বললাম সেটা আমরা পরে দেখি। সো আমি যখন জিজ্ঞেস করলাম হোয়েন উইল ইউর ভিডিও স্ট্রিমিং এন্ড, অর্থাৎ আপনার ভিডিও কখন স্ট্রিমিং বন্ধ হবে বা শেষ হবে ভিডিও স্ট্রিমিংটা। সো উনি বললো যে ইউ নট প্রমোট স্ট্রিমিং, অর্থাৎ উনি আমাকে প্রশ্ন ছুড়ে দিল যে আপনি কি স্ট্রিমিং প্রমোট করেন না, বা স্ট্রিম ইজ নো স্টপ 24/7, অর্থাৎ 7 দিনের মধ্যে 24 ঘন্টায় এটা স্টপ হবে না। ওকে, সো ইফ ইউ নট প্রমোট স্ট্রিম আই ক্যান সেন্ড সাম ভিডিও লিঙ্ক, অর্থাৎ উনি বলছে যে আপনি যদি স্ট্রিম প্রমোট না করেন তাহলে আমি কিছু ভিডিও লিঙ্ক পাঠাবো বা পাঠাতে পারি। সো এটা উনি বলার পর আমি বললাম যে প্লিজ সেন্ড ওয়ান ভিডিও লিঙ্ক, এবং উনি পাঠালো এবং বলল যে ওকে হেয়ার ইজ ইট। উনি একটা ভিডিও লিঙ্ক পাঠালো, যে ভিডিও লিঙ্কটা আমরা এখন কাজ করতেছি। এখানে দেখেন CMPI এবং ওনার ভিডিও লিঙ্ক আমি ওপেন করে রাখছি, ভিডিওটা CMPI, এখানে দেখতে পাচ্ছেন CMPI, এবং এইখানে যদি যাই এই যে CMPI। ওকে, সো এটা হচ্ছে যে ওনার ভিডিও লিঙ্ক, যেটা আমরা কাজ করেছি যে ভিডিও লিঙ্ক নিয়ে। সো এইখানে আমরা দেখেন যে ওয়ার্ডার ইন প্রোগ্রেস, যখন আমরা ভিডিও লিঙ্ক পেয়ে গেলাম এবং আমরা কাজ করব কি করব না করব বিস্তারিত 1000 ভিউজ দিব সেটা বললাম, উনি রাজি। সো যখন উনাকে সব কিছু বুঝালাম, এভরিথিং বুঝালাম, যখন উনি রাজি, সো অ্যাকচুয়ালি আমরা কাজটা অ্যাকসেপ্ট করলাম, ওয়ার্ডার ইন প্রোগ্রেস, অর্থাৎ আমরা ওয়ার্ডারটা অ্যাকসেপ্ট করলাম। সো অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর এখন যেহেতু অর্ডার টাইমটা শর্ট হয়ে আসছে, সো আমরা অর্ডারটা ডেলিভারি দিব। সো এইখানে আমরা এখানে ভিডিও লিঙ্কটা ওপেন করে রাখছি, এই যে ভিডিও লিঙ্কটা আমরা ওপেন করে রাখলাম। ভিডিও লিঙ্কটা ওপেন করার পর আমরা এখানে আপনারা ভিডিওটা ওপেন করবেন, ভিডিওটা ওপেন করার পর তারপরে যদি আপনাদের ভিউর কাজ হয় তাহলে ভিউ মার্ক করে দিবেন, যদি আপনাদের সাবস্ক্রাইবারের কাজ হয় সাবস্ক্রাইব মার্ক করে দিবেন, আর যদি আপনাদের অন্য কাজ হয় তাহলে সেই কাজগুলো যেমন ওয়াচ টাইমের কাজ হতে পারে তাহলে আপনি ওয়াচ টাইমটা মার্ক করে দিবেন। আপনার মনিটাইজেশনের ওইখানে গিয়ে ওয়াচ টাইম দেখবেন কত আছে। সো ওইখানে যেটা যেই কাজ সেটা সেইভাবে আপনাকে রিকোয়ারমেন্টগুলো নিতে হবে। সো সেইভাবে কাজগুলো প্রোভাইড করতে হবে। ওকে, সো আমি এটা দিয়ে দিলাম এবং এইখানে আমি ওনাকে দেখিয়ে দিলাম যে 4647টা ভিউ আছে ওনার ভিডিওতে। আমি যখন কাজ করেছিলাম তখন ভিডিওতে ভিউ ছিল 3500+ সামথিং কতটা ছিল ভিডিওতে ভিউ। আমি হয়তো দেখাবো এই ভিডিওতে, আমি একটু এটা সেভ করে নিচ্ছি। ওকে, সো এটা আমি সেভ করে নিলাম। সো আমি এটা এখানে সেভ করে নিলাম।
সো আমি এখানে নামটা দিয়ে দিলাম এবং আমি এখানে সেভে ক্লিক করলাম। ওকে, সেভে ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটা সেভ হয়ে গেছে। সো আমি এইখানে দেখি যে আমরা কাজ করার পূর্বে যে স্ক্রিনশটটা রেখেছিলাম সেই স্ক্রিনশটটা পাই কিনা, বা আদৌ মনে আসতেছে না যে আমি স্ক্রিনশটটা কোথায় রেখেছি, তবে এইখানে রেখেছি সেটা আমার মনে আছে। সো আমরা একটু দেখি যে পেলে তো দেখা, বা যদি না পাই তাহলে এখন দেখানো সম্ভব না। ওকে, সো যাই হোক, স্ক্রিনশটটা আমরা এখন পাচ্ছি না, স্ক্রিনশটটা কোথাও আছে। সো এতটুকু বলবো যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে দেখবেন যে আমরা স্ক্রিনশট পূর্বের এবং পরের স্ক্রিনশট অনেক জায়গায় দেখিয়েছি। সো আপনারা এখানে পূর্বের স্ক্রিনশট রাখবেন যদি কোনো সময় ঝামেলা হয় যে এই অর্ডারে কত ভিউ দিয়েছেন, আগে কত ছিল এখন কত আছে। সো তখন যেন আপনি স্ক্রিনশটগুলো দেখাতে পারেন, বা আপনি প্রুফ দেখাতে পারেন যে আসলে আপনি কাজ করেছেন কিনা, সেই জিনিসগুলো যেন আপনি দেখাতে পারেন। স্ক্রিনশট কাজ করার শুরুতে নিয়ে রাখবেন। ওকে, সো এখানে আমরাও নিয়ে রাখছিলাম স্ক্রিনশট। সো এখন আমরা ডেলিভারি দিব, যেহেতু আমরা এখন এই ভিডিওতে মূল ভিডিওতে মানে এখন আমরা কাজ করার পর কত ভিউ আসলো সেটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমরা ডেলিভারি দিব। সো আমরা এখান থেকে উপর যে ডেলিভার নাও এখানে আমরা ক্লিক করব না, এবং নিচেও আমরা ডেলিভার অর্ডার এখানেও ক্লিক করব না। আমরা জাস্ট এখানে বায়ারকে উদ্দেশ্য করে আমরা লিখে দিব কিছু। সো লিখে দেওয়ার জন্য আমি প্রথমে এখানে আরেকটি কিউআর ওপেন করি। ওপেন করার পর অর্ডারস থেকে আমি একটি আগের ডেলিভারি থেকে একটি আমরা নিয়ে নিই, ট্যাক্স নিয়ে নিই। ওকে, সো সেম লেখাটা আমরা লিখব, যে কারণে আমরা ট্যাক্সটা নিয়ে নিব। সো এখান থেকে আমরা এইটা নিয়ে নিচ্ছি, ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। সো আমরা এটি নিয়ে নিচ্ছি, আমরা জাস্ট সময়ের জন্য এটা নিয়ে নিলাম, না লিখলাম। সো এইখানে আমরা নেওয়ার পর এটা আমরা কপি করে এইখানে যে টাইপ ইউর মেসেজ হেয়ার, এখানে যেখান থেকে আমরা মেসেজ দেই সেইখানে আমরা দিব। এখানে আমরা কি লিখলাম, ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, অ্যান্ড এখানে জানালাম থ্যাংক ইউ, ওনাকে জানালাম। ওকে, সো এখানে আমরা যে পাশে একটা স্ক্রিনশট দেওয়ার অপশন আছে, অর্থাৎ ইমেজ দেওয়ার অপশন আছে। সো আমরা ইমেজটা দিয়ে দিব। আমরা ক্লিক করলাম ইমেজ দেওয়ার জন্য, এবং আমাদের ইমেজ যেখানে আছে সেখানে নিয়ে যাবে। আমরা ইমেজটা জাস্ট সিলেক্ট করে দিব। ওকে, সো এখানে আমরা দেখি যে এই যে 1000 ভিডিও ভিউজ ওয়ার্ক, অর্থাৎ এখানে আমরা 1000 ভিডিও ভিউজ দিছি, এই ইমেজটা চলে আসছে। সো আমরা ইমেজটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ইমেজটা লোডিং হচ্ছে। ওকে, সো আমরা এখানে চাইলে দেখতে পারি ইমেজটা আসলে সঠিক ইমেজ আসছে কিনা। এই যে আমরা যে ইমেজটা নিলাম সেই ইমেজটাই আসছে। ওকে, সো এখানে আমরা ওনাকে বললাম ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, হিয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। ওনাকে বিস্তারিত জানালাম এবং আমাদের যতটুকু জানানোর প্রয়োজন ছিল সেতটুকু জানালাম, এবং ইমেজটা দেখলাম যে ইমেজটা আসলে ঠিক আছে কিনা, এবং ইমেজটা ঠিক আছে। যদি ঠিক না থাকে তাহলে ক্রস দিয়ে কেটে আবার ইমেজ দিয়ে আবার ইমেজ এখানে চলে আসবে। ওকে, সো আপনাদের কাজের ইমেজ দিবেন এবং ডেসক্রিপশন দিবেন। যদি লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে শিফট এন্টার দিয়ে নিচে যাবেন, শিফট এন্টার দিয়ে নিচে গিয়ে তারপরে আপনারা আপনাদের প্রয়োজনীয় লিঙ্কগুলো দিতে পারবেন, নো প্রবলেম। সো আমরা আমাদের যেহেতু লিঙ্ক দিতে হবে না, সো সেহেতু আমরা জাস্ট ট্যাক্স দিলাম এবং ওনাকে ভিডিওতে যে 1000 ভিউস আসছে সেই স্ক্রিনশটটা জাস্ট দিলাম, এবং এখান থেকে আমরা ডেলিভার অর্ডার ক্লিক করব, যেহেতু আমরা ডেলিভারি দিতে চাচ্ছি। ওকে, সো আমরা একটু দেখি যে কত টাইম আছে। এখন আমাদের 5 ঘন্টা টাইম আছে। সো আমরা যেহেতু কারেন্টের প্রবলেম হতে পারে সেহেতু আমরা আগে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই কাজটা। সো এখানে ডেলিভার অর্ডারে আমরা ক্লিক করব। ডেলিভার অর্ডারে ক্লিক করার পর ফাইনাল রেজাল্ট চাচ্ছে আমাদের। সো অনেক সময় এটা চাইবে, অনেক সময় চাইবে না। সো যখন চাইবে তখন আপনারা এখানে আপলোডে ক্লিক করে আপনারা আবার সেই ইমেজটি, যেই ইমেজটি আপনারা দিতে চাচ্ছেন বায়ারকে, তো সেই ইমেজটি ওপেন করবেন। সো এখান থেকে প্রিভিউ করে আমরা দেখে নিই একবার ইমেজটা। সো এই ইমেজটাই আমরা দিতে চাচ্ছি। সো এটা দেখে নিলাম এবং সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সো সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন যে চলে আসছে আমাদের ইমেজটা। সো আসার পর এখানে ডেলিভার অর্ডারে আমরা ক্লিক করব। সো ডেলিভার অর্ডার ক্লিক করার পর অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারটা ডেলিভার হয়ে গেল। ওকে, সো এইখানে আমাদের অর্ডারটা ডেলিভার হওয়ার পর দেখেন ইউ ডেলিভার্ড দ্য অর্ডার, অ্যান্ড এখানে কি লেখা যে ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেজাল্ট, অ্যান্ড এখানে অ্যাটাচ করে দিছি আমরা এই ফাইলটা, এবং ফাইনাল রেজাল্টটা আমরা যেটা দিলাম সেটাও যদি দেখাই,
ফাইনাল রেজাল্ট আমরা কোনটা দিলাম, এই যে আমরা যে ভিউসের যে একটা স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশটটা ফাইনাল রেজাল্টে দেখালাম। ওকে, সো এখানে আমরা সব কিছু করলাম এবং উপরে যদি যাই, এখন দেখেন এখানে নিচে ডেলিভার অপশন নাই, যেহেতু আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিছি, সো ডেলিভার অপশনটা নাই। এবং উপরে যদি যাই আমরা, এখন দেখেন যে বায়ার অনলাইনে আছে। সো দেখি কি হয়, আমাদের কাজটা অ্যাকসেপ্ট করে কি করে না, বা বায়ার যেহেতু অনলাইনে আছে সেহেতু আমরা রিফ্রেশটা চালু করে দিই। ওকে, সো আপনারা দেখতে থাকুন যে বায়ার অনলাইনে যেহেতু আছে, দেখি কি হয়। সো সো এখানে দেখতে পাচ্ছেন বায়ার অনলাইনে আছে এবং আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আছে, এবং এখানে আমরা অর্ডারটা ক্রিয়েট হওয়ার পর রিকোয়ারমেন্ট নিচ্ছি এবং অর্ডারটা অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পর সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ অর্ডারটা সাবমিট করছি, বায়ারকে অর্ডারটা ডেলিভারি দিয়েছি। এখন যদি উনি অর্ডারটা অ্যাকসেপ্ট করে দেন এখানে অর্ডার কমপ্লিটেড দেখাবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে রিভিশনে থাকবে, তারপর আরও কাজ করতে হবে, দেন তারপর হয়তো উনি অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, সো ইট ডিপেন্ডস ইউর ওয়ার্ক কোয়ালিটি। সো ওয়েট প্লিজ। সো অর্ডারটা উনি অনলাইনে আসার পর অর্ডারটা এখন অ্যাকসেপ্ট করে নাই, উনি সাথে সাথে আবার অফলাইন হয়ে গেছে। সো রিপ্রেস দিয়ে দেখলাম উনি অফলাইনে চলে গেছে 3 মিনিট আগে। সো এখন অর্ডারটা উনি অ্যাকসেপ্ট করে না এখন। ওকে, সো এইখানে দেখেন যে 4 মিনিট আগে অনলাইন থেকে গেছে। এই যে কিছুক্ষণের মধ্যে আমি রেকর্ডিংটা অফ করে রাখছিলাম কিছুক্ষণের জন্য। সো এরপর দেখলাম উনি অফলাইনে চলে গেছে। সো যেহেতু অফলাইনে চলে গেছে সেহেতু আবার আসুক, তখন অ্যাকসেপ্ট করবে না। আর বিস্তারিত আপনি যদি আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা অনেকগুলো ভিডিওতে হয়তো অর্ডার অ্যাকসেপ্ট করছে কিনা সেটা দেখাইছি, আর অনেকগুলো ভিডিওতে দেখাই নাই। যেহেতু উনি পরবর্তীতে অ্যাকসেপ্ট করে সেহেতু আর দেখানো হয় না, বা এই যে অর্ডার অ্যাকসেপ্ট করার পর ভালো ভালো রিভিউ দিচ্ছে। ওকে, সো আশা করতে পারি এভাবে ভালো ভালো রিভিউ পাবো, উনি অর্ডার অ্যাকসেপ্ট করার পর এগেন এরকম ভালো রিভিউ পাবো। ওকে, সো এরকম ভালো ভালো রিভিউ যেহেতু পাচ্ছি এবং পাবো ইনশাল্লাহ, চিন্তা আছে। সো উনি এসে অর্ডার অ্যাকসেপ্ট করবে এবং ভালো রিভিউ দিবে আশাবাদী। সো এইখানে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং অনলাইন থেকে ইনকাম করতে চাইলে A to Z যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আপনারা যদি A to Z বিষয়গুলো শিখতে চান অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।